প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে 11তম অধ্যায় এর পাঠ 6 কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পাঠ 6 এর কাজ লক্ষ্য করো, 116 পৃষ্ঠার একেবারে শেষে একটি কাজ দেয়া আছে। মানচিত্রে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ ভিত্তিক দুর্যোগ এলাকা চিহ্নিত করো। অর্থাৎ একটি মানচিত্র অঙ্কন করে মানচিত্রে দুর্যোগ এলাকাগুলো চিহ্নিত করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, মানচিত্রে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ ভিত্তিক দুর্যোগ এলাকা চিহ্নিত করে নিম্নে উপস্থাপন করা হলো। এখানে একটি মানচিত্র দেখানো হয়েছে, তার মধ্যে খরা, বন্যা এবং খরা, ভূমিকম্প, নদী ভাঙন, ভূমিধস এবং ভূমিকম্প, বন্যা, বন্যা এবং ভূমিকম্প এবং সর্বশেষ ঘূর্ণিঝড়, এই 8টি ভাগে ভাগ করে 8টি রং দিয়ে দেখানো হয়েছে। তোমরা এভাবে ছবিটি আঁকতে পারো। নিচে একটি ব্যাখ্যায় লিখতে হবে, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এলাকা মানচিত্রে চিহ্নিত অঞ্চলসমূহ নিম্নরূপ: ঘূর্ণিঝড় প্রবণ অঞ্চল খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বরগুনা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার। বন্যাপ্রবণ এলাকা হল জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, লালমনিরহাট, নেত্রকোনা, রংপুর ও বরিশাল। খরাপ্রবণ এরিয়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট। ভূমিকম্পপ্রবণ এলাকা হল সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান। এবং সর্বশেষ নদী ভাঙন প্রবণ এলাকা চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ফরিদপুর, মাদারীপুর। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।